হাই ফ্রেন্ড, আজকে কি রান্না করব? আজকে চিকেনও আছে, সাথে মেটে গিলেও আছে। আজকে চিকেন মেটে গিলে একসাথে রান্না করব। তার জন্য এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এসব কেটে রেখেছি। নিচে আলু ভাজা হচ্ছে। এই যে তেজপাতা কেটে রেখেছি, দেখেছো? আর এটা হলো ইন্ডাকশান, ওতেও রান্না করা যায়, কিন্তু ওতে অতিরিক্ত গরম হয়ে যায়, হট টেম্পার, এর জন্য ওতে রান্না করি না। আর এই যে সাদা তেল আছে, রিফাইন তেল। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে চিকেনটা আছে, চিকেনটা কেমন লাগছে বলবে। আর এই যে সব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টাটা লবণ, শুকনো লঙ্কা, সব কিছুই আছে। আলুগুলো বেশি ভাজা হয়ে যাচ্ছে, একটু গ্যাসটা কমিয়ে দিলাম। তারপরে আলুগুলোকে একটু নেড়ে দিই। আগে পেঁয়াজগুলো দিয়ে নিলাম। পেঁয়াজগুলো ভাজা হতে অনেক সময় লাগে, তার জন্য আগে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, পেঁয়াজগুলো একটু ভাজা হলে পেঁয়াজটা নামিয়ে রেখে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দেব। তারপরে আদা বাটা দেব, রসুন বাটা, তারপরে লঙ্কা বাটা, তারপরে যে টমেটো দেব, কষিয়ে নেব মশলাটা ভাজা না হওয়া অবধি। তারপরে চিকেনটা দেব। তারপরে যে মশলাগুলো আছে মশলাগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তা রান্নাটা করব, করার পরে আবার এরপরে দেখাবো। অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, ওর জন্য ফিরে আবার রান্না যখন হয়ে যাবে তখন আবার দেখিয়ে দেব কীভাবে রান্না করতে হবে, ঠিক আছে? এই যে আলুটা ভেজে রেখেছি, আলুটা ভেজে রেখেছি। পেঁয়াজটা একটু নড়াচড়া দিতে হবে। পেঁয়াজটা গিট বেঁধে গেছে। পেঁয়াজ কাটার সময় পিছনটা গর্ত করে নিতে হবে। গর্ত করে নিলে তাহলে পেঁয়াজটার জড়ো বেঁধে থাকবে না। পিছনের যে শিকড়টা থাকে ওটা একটু গর্ত করে কেটে নিলে, দেখা যাচ্ছে এই যে বেঁধে গেছে। গর্ত করে কেটে নিলে ওটা একটা পেঁয়াজও বেঁধে থাকে না, সব ছড়াই যায়। প্রায় হয়ে যাচ্ছে পেঁয়াজ ভাজা। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে একটু বলবে। আমাদের এখানে তো রাত্রে তোমার ওই বিছানার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকতে হয়, অতটা ঠান্ডা এখানে, ঠিক আছে? তোমাদের ওইখানে কেমন একটু সবাই কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু বলবে, ঠিক আছে? পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়, মানে পেঁয়াজটার থেকে সেন্ট বেরোচ্ছে, ভাজা ভাজা সেন্ট। তাহলে সবাই ভালো থাকবে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবে।
ঠিক আছে, আমি বিটা ছেলে রান্না করব তো।